তো দেখো তোমাদের দাদা বাজার থেকে বাটা মাছ নিয়ে এসছে, আর আমি আজকে বাটা মাছ বানাবো। তো চলো বাটা মাছটা কি দিয়ে বানাবো দেখাই তোমাদের। তো দেখো আজকের আমি বাটা মাছটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো চলো তার আগে মাছটা ভাজা বসাই। তো দেখো মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। নুন হলুদ দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আর আমি মাছ ভাজার জন্য ছেড়ে দিই। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য উঠে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরে, কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। টমেটো কুচিটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আমি উপর থেকে কটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছ কিন্তু একদম হয়ে গেছে, আর আমি উপর থেকে একটু কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। কাটা ধনেপাতা দিয়ে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর নামিয়ে নেবো। তো দেখো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল কিন্তু একদম হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।